এবার মানেই তো জমজমাট মটন কষা। কিন্তু আজ যদি হাতে একদম সময় না থাকে তবে কি করবেন, চিন্তা নেই, আজকে প্রেশার কুকারে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে জিভে জল আনা স্পেশাল মটন কষা। এখানে আমাদের প্রায় 500 গ্রামের মতো ফ্রেশ মটন আছে। এই মাংসর কালারটা যাতে সুপার ফাস্ট আর সুপার হিট আসে তার জন্য একটা দারুণ ট্রিক ব্যবহার করছি। নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এটাকে ভিজিয়ে নেবো। তার জন্য শুকনো লঙ্কার বিচিগুলো আমি ফেলে দেবো, কারণ ভাই যাদের পেটে জোর আছে তারা অবশ্যই নিও, আর যাদের পেটে জোর নেই তারা এই বিচিগুলোকে ফেলে দিলেই আমার মনে হয় বেস্ট হয়। ঝালটা একটু কম হয়, নাহলে ঝালটা অনেকটা বেশি হয়। এবারে এটাকে জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো, আর এতেই আসবে রান্নার আসল কালার। একটি মিক্সিং জার নিয়েছি, কিছুটা নিয়েছি আদা আর রসুন, আর নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা লঙ্কা, আর দিলাম জলটা। এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টের কালারটা দেখেছেন এখানে কি লোভনীয় লাগছে, ভাবুন তো পুরো রান্নাটা তাহলে কেমন হবে। এবারে প্রেসার কুকার বসিয়ে দিলাম, তাতে দিলাম খাঁটি সর্ষের তেল, কারণ মাংসর আসল স্বাদ আসে সর্ষের তেলে। তেলটা গরম হলেই ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর দিলাম তেজপাতা। এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু চিনি। এবারে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর একটা কালার আসে, আর রান্নার রঙটাও কিন্তু খাসা হয়। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি চাকা চাকা করে কেটে রাখা টমেটো, আর দিলাম পরিমাণ মতো নুন। স্লো আছে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন টমেটোটা বেশ গলে একদম নরম হয়ে গেছে। ঠিক এই সময়ে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। মশলাটা একটু কষিয়ে নেবো। এবারে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে সব মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটাকে মশলার সাথে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট মতো কষাতে থাকবো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। ঝরিয়ে রাখা টক দই আমি এখানে দিয়ে দেবো। দইটা দিয়ে খুব সুন্দর করে প্রেসার কুকারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাংসটা ঝটপট নরম হয়ে যায়। দেখুন এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিটি মেরে নেব। সিটি মেরে ঢাকনাটা খুলতেই মাংস থেকে কতটা জল ছেড়েছে। এবারে গ্যাসের লো ফ্লেম রেখে এটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ মটন কষার আসল রহস্য হলো কষানো। যত কষাবেন তত স্বাদ হবে। জলটা যখন শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করছি না, এখানে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করছি। এবার এটাকে খুব ভালো করে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষাবো। কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন অলমোস্ট আপনার প্রেসার কুকারের মটন কষা রেডি। দেখলেন তো কত সহজে আর কত কম সময়ে প্রেসার কুকারে তৈরি হয়ে গেল জিভে জল আনা মটন কষা রেসিপি। আপনারাও ঠিক হাতে সময় না থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।